ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গত ৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সংঘটিত অপরাধের ক্ষেত্রে যৌক্তিক সময়ের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। এদিকে বনানীতে ঈদে মিলাদুন্নবীর আলাদা এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বিরোধিতার জন্য বিরোধিতা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, স্বৈরাচার যেন কোনোভাবেই ফিরতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেক বোধ থেকে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে যাই। এদিকে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের যৌথ সভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে, তা এই সরকারের নানা কর্মসূচির মধ্যে দিয়ে। আশা করি আগামী ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবেন। আমরা ৫ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, বরং কল্যাণের জন্য সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। যেভাবেই কথা বলুক না কেন, সমালোচনা করুক না কেন, আমাদের প্রধানমন্ত্রীর কাজের যে সততা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।